নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার। ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হলে কেউ রাজনৈতিক দলের সদস্য এবং নির্বাচন করতে পারবেন না। প্রতিবেদনে এমন সুপারিশ রয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে RFED টকে অংশ নিয়ে কমিশন প্রধান আরও বলেন, গুম খুনে জড়িতদের ভোটে দেখতে চান না জনগণ। নাইম কামালের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে RFED টকের আয়োজন করে নির্বাচন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, যারা ছাত্র জনতা হত্যা ও গুমের সাথে জড়িত এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, জনগণ তাদের নির্বাচনে দেখতে চায় না। যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছে, ফেরারি আসামি, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে ভয়াবহ ভূমিকা পালন করেছে, তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিচারিত হয়, এটা আমরা চেষ্টা করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা যাতে রাজনৈতিক দলের সদস্য না হতে পারে সেই বিষয়ে তাদের সুপারিশ রয়েছে বলে জানান বদিউল আলম মজুমদার। বিচারের আদালতে বা আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধী সাব্যস্ত হলে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, কাউকে নির্বাচন থেকে দূরে রাখা তাদের উদ্দেশ্য নয়। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু আমরা কি চাই যারা আমাদের নাগরিক তাদেরকে যেভাবে খুন করেছে, প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে, এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। কমিশন প্রধান আরও জানান, লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি ও প্রবাসী সংগঠনের বিলুপ্তি এবং নির্বাচনে পোস্টার ব্যবহার নিষিদ্ধ, 40% নিচে ভোট হলে ফের নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ করেছে কমিশন। সরকারি গণমাধ্যম যেগুলো আছে এগুলোতে সবাইকে যেন সম সুযোগ দেওয়া হয়। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।